সবাই আজকে এসে চেয়ার নিয়েছেন, অফিস হয়েছে, এসি ঘরে থাকেন, পুলিশ নিয়ে চলেন এবং আপনারা ভাবেন আপনারাই আমাদের হর্তাকর্তা মুন্ডু বিধাতা। এইরকম চিন্তা করা ঠিক না। ডক্টর ইউনূস সাহেবকে যদি আমরা ধরি, উনি 99.9 আর আপনারা সবাই মিলে 0.01%। কাজে মনে রাখবেন, কেউ ডক্টর ইউনূস হওয়ার চেষ্টা করবেন না। উনার মুখ দিয়ে এখন পর্যন্ত উনি কোনো কথা বলেন নাই। উনার প্রেস সেক্রেটারি বলে, উনার উপদেষ্টা বলে, বিশেষ সহকারী বলে, কতক্ষণ পরে আবার সেটা ডিলিট করে দেয়। মানে আমরা একটা মগের মুল্লুকের মধ্যে পড়ে গেছি। কাজে মনে রাখতে হবে, কেউ কেউ বলেন আমরা কি খালি নির্বাচন দেওয়ার জন্য উপদেষ্টা হয়েছি? আরে ভাই, 36শে আগস্টের আগে আপনাকে তো রাস্তায় দেখা যায় নাই। গত 18 বছর বাংলাদেশের মানুষের উপর যে নির্যাতন, নিপীড়ন, গুম, মানবাধিকার লঙ্ঘন এবং লক্ষ লক্ষ ভুয়া মামলা হলো। আপনারা বিদেশে ছিলেন, কোনো একদিন একটা কলাম লিখেন নাই, একজন দুইজন বাদে। আর সবাই আজকে এসে চেয়ার নিয়েছেন, অফিস হয়েছে, এসি ঘরে থাকেন, পুলিশ নিয়ে চলেন এবং আপনারা ভাবেন আপনারাই আমাদের হর্তাকর্তা মুন্ডু বিধাতা। এইরকম চিন্তা করা ঠিক না। ডক্টর ইউনূস সাহেবকে যদি আমরা ধরি, উনি 99.9 আর আপনারা সবাই মিলে 0.01%। কাজে মনে রাখবেন, কেউ ডক্টর ইউনূস হওয়ার চেষ্টা করবেন না। উনার মুখ দিয়ে এখন পর্যন্ত উনি কোনো কথা বলেন নাই। উনার প্রেস সেক্রেটারি বলে, উনার উপদেষ্টা বলে, বিশেষ সহকারী বলে, কতক্ষণ পরে আবার সেটা ডিলিট করে দেয়। মানে আমরা একটা মগের মুল্লুকের মধ্যে পড়ে গেছি। এটা তো হতে পারে না। There should be someone spokesman of the government যে কথা বলবে, যার কথার মধ্যে কন্টিনিউটি থাকবে, যার কথার মধ্যে সাস্টেনেবিলিটি থাকবে, যার কথার মধ্যে কনসিস্টেন্সি থাকবে। এটি কি? লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এক একজন বড় সাহেব, ওনারা ভালো শিক্ষিত মানুষ, যেখানে ছিলেন ওখানে থাকেন, আপনাদেরকে ওই দেশের মানুষ সম্মান করবে। আপনারা বাংলাদেশে কি করেছেন? আপনারা একজন বাংলাদেশে কি করেছেন? একজন প্রতিরক্ষার সাইট নাকি দেখেন, উনি লতিফুর রহমান সাহেব যখন প্রধান উপদেষ্টা ছিলেন, ওই সময় সে কয়েকদিন পিএইচগিরি করেছেন। লতিফুর রহমান সাহেব প্রধান উপদেষ্টা থেকে চলে গেছেন, উনি বিদেশ চলে গেছেন। এতদিন পরে আবার উনি এখন আমাদের প্রতিরক্ষা দেখবেন। আরে বাবা, এই দেশে কি আর কোনো লোক নাই? এতদিন বলছেন মানবিক করিডোর, অমুক করিডোর, তমুক করিডোর, এখন বলে কি আমি এগুলি বলি নাই, আমরা আলোচনাই হয় নাই। এই আলোচনাটা আনলেন কেন তাহলে? এই কনফিউশন তৈরি করলেন কেন তাহলে? আপনাদের সম্পর্কে সরকারের সিদ্ধান্তহীনতা, আপনাদের মধ্যে দ্বিচারিতা, এই সমস্ত কথা, এগুলো তো পতিত আওয়ামী লীগের কাজ। আওয়ামী লীগ যা মুখে বলে করে আরেকটা, এটা আমরা বিশ্বাস করি। বাংলাদেশের মানুষ জানে যে আওয়ামী লীগ মুখে যেটা বলে ওইটা করে না, করবে কিন্তু আরেকটা। আপনারাও শুরু করেছেন তাই। আপনারা যা ইচ্ছা তাই মনে হচ্ছে আপনাদের মানে পৈতৃক সম্পত্তি। বাংলাদেশের ভিতর দিয়ে কেউ যাবে আসবে, আপনারা সিদ্ধান্ত নেবেন, জনগণের কোনো দায় নাই। যেমন পতিত বা পলায়ন কিন্তু স্বৈরাচার করতো, কিন্তু আপনারা এই সমস্ত দায় ইউনূস স্যারের ঘাড়ে চাপাচ্ছেন। আপনারা ইউনূস স্যারকে আপনারা বিতর্কিত করার জন্য এই উপদেষ্টা কাউন্সিলের অনেক সদস্য জড়িত। আজকে কেন আন্দোলন হবে এই উপদেষ্টাদের বিরুদ্ধে? কেন আন্দোলন হবে? কারণ আইন আদালতকে আপনারা বিশ্বাস করেন না। আইন আদালত যখন আপনাদের পক্ষে যায়, শেখ হাসিনার সময় যেমন ছিল তখন খুব ভালো, আপনাদের বিপক্ষে যখন যায় তখন আপনারা ফেসবুকে স্ট্যাটাস দেন। এটি কি? এগুলো তো শেখ হাসিনার মানসিকতা, আপনারা এগুলো করেন কেন? আপনাদের মধ্যে তো আপনারা লেখাপড়া জানা মানুষ, নিজেদেরকে খুব শিক্ষিত মনে করেন, আচরণটা শিক্ষিত মানুষের মতো করেন, তাহলে দেশের মানুষ আশা রাখবে, বিশ্বাস রাখবে। আপনারা এটা কি করছেন?